আপনি কি জানেন আপনি সব সময় নিজের সাথে কথা বলছেন? আর আপনার এই নিজের সাথে কথা বলা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্টিনিউ প্রোগ্রামিং করে যাচ্ছে এবং আপনার জীবনকে গঠন করছে। আপনাদের তাই এই নিজের সাথে কথা বলা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত, অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ কি, এই সেলফ টক, যার অনেকগুলো নাম, যাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, কখনো বলি অ্যাফার্মেশন, কখনো বলি সেলফ কমিউনিকেশন, কখনো বলি ইনার ভয়েস। তো এরকম বিভিন্ন নামে ডাকি, কিন্তু এই যে সেলফ কমিউনিকেশন বা সেলফ টক, সে যে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করছে এবং সেরকম ভাবেই আপনার জীবন গঠন হচ্ছে, সেই গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। আমার নাম শান্তনু, মেন্টাল ওয়েলনেস কোচ। আমি দীর্ঘদিন যাবৎ সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো বহু মানুষকে সাহায্য করছি। তাদের যে অ্যাডভার্সিটিস, তাদের যে বাধা প্রতিবন্ধকতা, সেগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে। তো চলুন, এই ভিডিওতে আমি আলোচনা করব সেলফ টক প্রবলেম, নিজেদের সাথে কথা বলা কতটা গুরুত্বপূর্ণ এবং তার প্রবলেমে কি, বা সেলফ টককে আমরা কিভাবে উন্নত করতে পারি, আমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি, এবং যার ইম্প্যাক্ট আপনার প্রত্যেকটা দিনে, আপনার লাইফের প্রত্যেকটা এরিয়াতে ইম্প্যাক্ট ফেলে। তো সেই সম্বন্ধে বিশদে জানবো এই ভিডিওতে। দেখুন, সেলফ টক কিভাবে আমাদের জীবনকে ইম্প্যাক্ট করে। সেলফ টক আপনার সেলফ ইমেজকে বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। সেলফ টক আপনার কনফিডেন্সকে বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। সেলফ টক আপনার ফোকাসের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেলফ টক। সেলফ টক আপনার মেন্টাল ওয়েলনেস মেনটেন করা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের জীবনের, যে দিকটাকে সেলফ টক কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, অনেক বেশি প্রভাবিত করে। এছাড়া আপনার যে সেলফ ইমেজ, সেই সেলফ ইমেজ, আপনার যে ইমোশনস গুলো, আপনার যে ফিলিংস, সেইগুলোকে ট্রিগার করে এই সেলফ টক। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলফ টক। আপনি নিজের সাথে কি কথা বলছেন। আপনি দেখবেন না, কখনো যদি ইন্টারভিউ দিতে যান, দেখবেন ইন্টারভিউতে ঢোকার আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি হয়, বেশিরভাগ মানুষ কি কমিউনিকেট করে, তাই তো? যদি চাকরিটা না পায়, ভেতর থেকেই কমিউনিকেশন আসে। বা ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞেস করবে, যদি আমি অ্যান্সার না দিতে পারি। তো এই ধরনের সেলফ টক, তো সেলফ টক পজিটিভও হয় আর নেগেটিভও হয়। পজিটিভ সেলফ টক আমাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, আমাদের জীবনকে পজিটিভলি প্রভাবিত করে। আর নেগেটিভ সেলফ টক আমাদের জীবনকে নেগেটিভলি প্রভাবিত করে, নেগেটিভলি ইম্প্যাক্ট করে। আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব বাড়ে এই নেগেটিভ সেলফ টকের জন্য। আমাদের সেলফ ইমেজ একদম ডাউন হয়ে যায় নেগেটিভ সেলফ টকের জন্য। আমরা ফোকাস হারিয়ে ফেলি, কনফিডেন্স হারিয়ে ফেলি সে এই সেলফ টক, নেগেটিভ সেলফ টকের জন্য। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে ফোকাস রাখতে হবে, আপনার নিজের প্রতি খেয়াল রাখতে হবে আপনি নিজের সাথে কি কথা বলছেন। দেখুন, বাইরে কে কি কথা বললো বা বাইরের লোকজন কি বলছে, সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার সাথে কি কথা বলছেন। বাইরের কারো কথোপকথন বা বাইরের কেউ যদি আপনাকে কিছু বলে, তার ইম্প্যাক্ট অতটা পড়ে না, কিন্তু আপনি নিজে আপনার সাথে যেগুলো কথা বলেন, যা কথা বলেন, সেটা অত্যন্ত বেশি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করে। তো এই নেগেটিভ সেলফ টক থেকে বেরিয়ে আসতে না পারলে স্বাভাবিকভাবে আপনার রাগ বাড়বে, দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে, উদ্বেগ বাড়বে। তো সাবকনসিয়াস মাইন্ড, আমাদের যে প্রোগ্রাম হয়, সেটা অ্যাফার্মেশন বা সেলফ টকের উপর নির্ভর করে বেশিরভাগ প্রোগ্রামিং হয়। তাই আপনাকে সেলফ টকের প্রতি গুরুত্ব দিয়ে দেখতে হবে। যে ধরুন, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বা আপনি কোনো মানুষকে দেখলেন, সেই সময় আপনার ভেতর থেকে একটা ফিলিংস এলো যে এই মানুষটির সাথে আমি কথা বলবো। আপনি দেখবেন এটা হয়,
এই মানুষটির সাথে আমি কথা বলবো, এই মানুষটি জানি না কি বিহেভ করবে। তো এই যে সেলফ টক, এই সেলফ টেকের জন্য আপনি কিন্তু আপনার সেলফ ইমেজকে ডাউন করলেন, ওই মানুষটিকে আপনি অনেক বড় করে ফেললেন, যার ফলে কি আপনি যখন কমিউনিকেট করবেন তখন আপনার মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে। আমি যদি কথা বলি, আমার যদি ভুল ধরেন, মানুষটি যদি রাগী হন ইত্যাদি, এই যে ধরনের সেলফ টক করে, সেলফ টক চলে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেখবেন অনেক সময় আপনি কোনো কাজ ঠিক করলেন, কোনো গোল সেট করলেন যে আমি এই জায়গাতে আমাকে সাফল্য পেতেই হবে বা আমার নেক্সট লক্ষ্য এটা, সঙ্গে সঙ্গে আপনার একটা ইনার ভয়েস আসে এটা সম্ভব নয়। তো আমরা কি করি, সেই ইনার ভয়েসকে গুরুত্ব দিয়ে আমাদের যে লক্ষ্য সেটার থেকে আমরা সরে যাই, নিজেকে সরিয়ে নিই। কিন্তু আপনি যদি এই সেলফ টককে, আপনার যে ইনার ভয়েস, সেটাকে গুরুত্ব দিয়ে শোনেন এবং তাকে প্রশ্ন করেন, সেলফ টক, নেগেটিভ সেলফ টক থেকে বেরিয়ে আসতে গেলে তাকে প্রশ্ন করতে হবে। সে বলছে, আপনার মন আপনাকে কিছু বলছে, সেটা নির্দিষ্ট কারণ আছে, নির্দিষ্ট কারণে আপনাকে বলছে। সে দেখানোর চেষ্টা করছে যে আপনি কতটা সেই কাজটার জন্য যোগ্য কিনা, বা আপনার মধ্যে কি এরকম দরকার যার জন্য আপনার ওই গোলটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, বা আপনার মধ্যে কি দরকার সেগুলোকে অ্যাচিভ করতে হবে, তবে আপনি গোলটাকে অ্যাচিভ করতে পারবেন। তাই সেলফ টক যেগুলো আপনার নিজের মধ্যে চলছে সেগুলোকে গুরুত্ব দিয়ে শুনুন এবং তাকে প্রশ্ন করুন। যদি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ধরুন আপনি কোনো ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, সেই সময় একটা নেগেটিভ আপনার সেলফ টক হলো যে এই ইন্টারভিউটা পাস করা এতটা সোজা নয়, অনেকেই ফেল হয় ইন্টারভিউতে, তাহলে আমি আমি কি করে পাস করতে পারি। তো আপনার মধ্যে এই ফিলিংস এলো বা আপনার সেলফ টক এরকম চলবে। তো সেই সময় নিজেকে প্রশ্ন করুন যে এই যে আমার মন আমাকে বলছে, কেন, আমি কি করলে ওই ইন্টারভিউটা ফেস করতে পারি বা ওই ইন্টারভিউ ভালোভাবে ফেস করতে পারি, যাতে আমি ওই ইন্টারভিউকে ক্র্যাক করতে পারি, যাতে ওই ইন্টারভিউতে ভালোভাবে সফল হতে পারি, আমার মধ্যে কি কম আছে, সেগুলো নিজেকে প্রশ্ন করুন। আমি কোন জায়গায় ইমপ্রুভ করলে সেই ইন্টারভিউটাকে ভালো করে ফেস করব। সেরকম প্রত্যেকটা নেগেটিভ সেলফ টক যেগুলো আমাদের চলে, সেগুলোকে কনসাসলি, সচেতন ভাবে ফোকাস করুন। নেগেটিভ সেলফ টক আসলো, সেটাকে আপনি মেনে নিলেন, ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এই নেগেটিভ সেলফ টক থেকে বেরিয়ে আসতে পারবেন না, আর এর ইম্প্যাক্ট আপনার জীবনে নেগেটিভলি হবে। তাই প্রশ্ন করুন, প্রশ্ন করে সেটাকে পজিটিভ জোনে নিয়ে যান। এই রেসপন্সিবিলিটি আপনার। আপনি একটু সচেতন হন যে হ্যাঁ, যে নেগেটিভ সেলফ টক গুলো চলছে সেগুলো কি ইম্প্যাক্ট ফেলছে আমার জীবনে, কেন আমার মন আমাকে এরকম একটা সিম্বল দিচ্ছে বা এরকম একটা সাইন দিচ্ছে বা এরকম কথা আমার জন্য বলছে, কি এমন আছে, আমি কি করলে এই জায়গাটা যেটা আমাকে আমার মন দেখাচ্ছে আমার মধ্যে কম আছে, সেটাকে কি করে আমি বাড়াতে পারি, সেটাকে কি করে ওভারকাম করতে পারি। তো নেগেটিভ সেলফ টক থেকে এভাবে বেরিয়ে আসতে পারে। আর আমি বারবার বলবো, নেগেটিভ সেলফ টক কিন্তু আপনার জীবনকে হার্ম করতে পারে। তাই নেগেটিভ সেলফ টক থেকে বেরিয়ে এসে পজিটিভ সেলফ টক, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে, পজিটিভলি প্রোগ্রাম করবে, সেই ধরনের পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ সেলফ টক করুন। এই অভ্যেসটা গড়ে তুলুন। তো চলুন, আশা করি এই ভিডিও অন্যান্য ভিডিওগুলোর মতোই অত্যন্ত একটা পাওয়ারফুল ভিডিও, আপনাদের ভালো লেগে থাকবে। আর আপনারা এই ধরনের পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।